আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফার্স্ট টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসটা কিন্তু প্রিপোজিশন নিয়ে, ঠিক আছে? প্রিপোজিশন নিয়ে হবে। তো যারা এসএসসি 26 আছো, যাদের প্রিপোজিশনে অনেক সমস্যা আছে, তারা চাইলে এই ক্লাসটা অবশ্যই করতে পারো, তোমাদের জন্য উপকারে আসবে। তো বেশি কথা না বাড়াই, চলো শুরু করা যাক, ঠিক আছে? এবার দেখো, এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, অ্যান অনেস্ট ম্যান ইজ এ ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস, এইটা বা এই পুরো ক্লাসের মধ্যে আমি যে তিনটা প্রিপোজিশন করিয়েছি, সে তিনটা প্রিপোজিশন কিন্তু অলরেডি আমাদের যে ফাইনাল শর্ট ক্লাসটা আছে বা সেকেন্ড পেপারের জন্য, ইংলিশ সেকেন্ড পেপারের জন্য সাধারণত গতকাল যে দুপুর 2টা দিকে ক্লাসটা এসেছে, সেই ক্লাসটাতে কিন্তু এই ক্লাসটা আছে। এই ক্লাসটা তোমরা পাবা 100%। তার মানে এক্সারসাইজ 1, 2 এবং 3 আমি এখানে যেটা যেটা দিয়েছি, এইটা তোমরা চাইলে এখান থেকে করতে পারো, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি এখান থেকে তোমাদেরকে এটা দিয়ে দিব, ঠিক আছে? তো তাহলে চলো আমরা চলে যাই এক্সারসাইজ নাম্বার 4-এ। ওই যে বলেছিলাম আমাদের প্রথম দিনটা করা আছে, এই জন্য দেখো 21st February is a red-letter day in dash the history of বাংলাদেশ। মানে কি, এখানে বুঝাইছে কিন্তু বাংলাদেশের ইতিহাসের মধ্যে। ওকে, এখানে কি বুঝাইছে? এখানে বুঝাইছে বাংলাদেশের ইতিহাসের মধ্যে, তাই না? বাংলাদেশের, তারপরে ইতিহাসের মধ্যে। তার মানে কি, যদি কোনো কিছুর মধ্যে বোঝায়, তাহলে অবশ্যই তোমাকে এখানে বসাতে হচ্ছে ইন। ক্লিয়ার? ইন বসাতে হবে। অন দিস ডে ইন 1952 ড্যাশ হাফ আ ডজন ইয়াং সোলস। মানে আমি কি বলতে পারি, ড্যাশ হাফ আ ডজন ইয়াং সোলস। এখন অর্ধেক মানুষ মানে কি, মানে হাফ আ ডজন বলতে কি, মানে বলতে 6 জনকে বোঝাচ্ছে, প্রায় 6 জন। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমরা এখানে দিতে পারি হচ্ছে প্রায়। প্রায় অর্থ কি বোঝায়? অ্যাবাউট বোঝায়। দ্যাটস ওয়াই আমাদের এখানে অ্যান্সারটা আসতেছে অ্যাবাউট। About half a dozen young souls sacrificed their lives for making Bangla as one of the state languages dash Pakistan. কিসের মধ্যে? পাকিস্তানের মধ্যে, তাই না? তাহলে এখানে পাকিস্তানের মধ্যের কথা বলছে। দ্যাটস ওয়াই আমরা এইখানে কি করতে পারি, কোনো কিছুর মধ্যে যদি বোঝায়, তাহলে আমরা কি করতে পারি, অবশ্যই এখানে ইন দিতে পারি। আমরা অবশ্যই এখানে ইন দিতে পারি। কথা বোঝা গেছে তোরে বাবা? কথা বলতে গেছে। আমরা চাই ইন না দিয়ে কিন্তু অফও দিতে পারি। মানে পাকিস্তানে, আমি যদি এইটাও বলি যে পাকিস্তানে, তখনও কিন্তু কথাটা হবে। আমি যদি এখানে পাকিস্তানে বলি, তখনও কিন্তু কথাটা হবে। অর্থাৎ পাকিস্তানের মধ্যে বলতে পারো, আবার পাকিস্তানেও বলতে পারো। পাকিস্তানে কথাটা যদি বলি, তখন কিন্তু এখানে এ আসে, র, এ বা এর থাকলে সেখানে প্রিপোজিশন অফ হয়। বাট দ্য ব্লাড স্পিলড ওয়াজ নট ইন ভেইন। ইন 1956 দ্য ফার্স্ট কনস্টিটিউশন ড্যাশ পাকিস্তান। মানে পাকিস্তানের প্রথম সংবিধান, পাকিস্তানের। তার মানে কি, র আসে কোনো কথার সাথে, যখন আমরা র বা এর দেখতে পারবো, তার মানে এখানে অবশ্যই তোমাকে বসাইতে হবে প্রিপোজিশন অফ। ওকে, তারপরে আসো, দিস ডে ওয়াজ অবজার্ভ অ্যাজ এ শহীদ দিবস ইন বাংলাদেশ ড্যাশ 1999। এখন তোমরা জানো যে সাধারণত সাল অথবা বেলা, হ্যাঁ, সাল অথবা বেলা যদি আমরা দেখতে পাই, তাহলে অবশ্যই এই জায়গায় প্রিপোজিশন বসে হচ্ছে ইন। প্রিপোজিশন বসে ইন। বাট নাও লাইক মেনি আদার ইন্টারন্যাশনাল ডেজ, 21st February is observed ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ এ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। অর্থাৎ আমাদের এটা শেষ। ওকে, চলে আসো এই পরেরটা আমরা যাই। তাহলে কি করব? তাহলে আমরা ইফ টিচিং ইজ এ প্যানিক ড্যাশ আওয়ার কান্ট্রি। তার মানে কি, ইফ টিচিংটা হচ্ছে প্যানিক আমাদের দেশের মধ্যে। আমরা কি বলতেছি এখানে, আওয়ার, আমাদের, তারপরে আসতেছে কি, কান্ট্রি, দেশের। আর আমাদের দেশের তার মানে কি বোঝাচ্ছে? মধ্যে বোঝাচ্ছে। আর আমরা জানি কোনো কিছুর মধ্যে যখন বোঝায়, তখন এখানে কিন্তু বসে ইন, ঠিক আছে? এখানে কি বসে? এখানে কিন্তু তখন বসে ইন। এরপর আসো, আ গার্ল সার্টেনলি ফিলস ইনসিকিউর
একজন মেয়ে সাধারণত ইনসিকিউর, অনিরাপদ মনে করে when she faces such an odd situation in life, such adverse situation leads her, এই ধরনের বাজে পরিস্থিতি তাকে ধাবিত করে to either commit suicide, হয় সে আত্মহত্যা করবে, or at least to discontinue her studies, অথবা সে তার পড়াশোনা ছেড়ে দিবে। ঠিক আছে, moreover তথাপি দ্য এক্সিস্টিং ল ইজ নট সাফিসিয়েন্ট, এখন যে পরিমাণ আইন আছে সে আইনটা কিন্তু পর্যাপ্ত নয় টু মানে কি টু কন্টিনিউ হার স্টাডি, সরি টু প্রিভেন্ট দ্য সোশ্যাল ম্যালাডি। এরপর আছে মেনি ইনোসেন্ট গার্লস ফল ভিকটিম, অবশ্যই টু, মানে কি কোনো দিক পর্যন্ত বা কোনো কিছু পর্যন্ত কি বলছে রুড কমেন্ট, বাজে পরিস্থিতি পর্যন্ত পৌঁছানো বা বাজে কমেন্ট পর্যন্ত, ঠিক আছে, বা বাজে মন্তব্য যেটাই বলো, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি বাজে মন্তব্য পর্যন্ত। আর কোনো কিছু পর্যন্ত যখন বোঝায় তখন আমরা সাধারণত প্রিপোজিশন টু বসাই। ওকে, তারপর ইফ টিচার্স উই ক্যান স্টপ ইট, আমরা এইটাকে বন্ধ করতে পারি। এখন কোনো কিছুর দ্বারা রাইজিং সোশ্যাল অ্যাওয়ারনেস মানে সামাজিক সচেতনতার দ্বারা, তার মানে এখানে কি আসতেছে সচেতনতা, ওকে, সচেতনতার দ্বারা। আর কোনো কিছু দ্বারা বা দিয়ে বোঝাইলে সেক্ষেত্রে কি বসে, সেক্ষেত্রে অবশ্যই আমার এখানে বসবে হচ্ছে বাই, সেখানে অবশ্যই এখানে বসবে হচ্ছে বাই। এবারে আসো, বাট অ্যাট দ্য সেম টাইম আ ফিমেল মেম্বার, একজন কোন মেম্বার, ফিমেল সদস্য, দ্যাটস দ্য সোসাইটি, মানে সমাজের মহিলা সদস্য। তার মানে এখানে যখন তুমি করতে যাচ্ছ তখন আসতেছে সমাজের, জের কথা বলতে গেলে র আসে, ঠিক আছে, আমরা এখানে র দেখতে পাচ্ছি, র বা এর এই জিনিসটা দেখতে পাচ্ছি, তখন কিন্তু এখানে বসে যাবে প্রিপোজিশন অফ, তখন এখানে বসে যাবে কিন্তু প্রিপোজিশন অফ। এরপরে মাস্ট বি ডিসেন্ট বোথ ইন হার মুভমেন্ট অ্যান্ড দ্য ড্রেস দ্যাট শি পুটস, মানে কি, এবং সেই ড্রেসটা যেটা সে কি করে, যেটা সে পরিধান করে। কোনো কিছু যখন পরবে, যেমন এই ড্রেসটা আমার গায়ের উপরে লাগালাগি অবস্থায় আছে, কোনো কিছুর উপরে লাগালাগি অবস্থায় বোঝালে বা কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে বোঝালে তখন কিন্তু সাধারণত এইখানে অন বসে। তার মানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে লাগালাগি অবস্থায় উপরে, লাগালাগি অবস্থায় উপরে, তখন কি বলতেছে, তখন অবশ্যই এখানে আমাকে বসাই দিতেছে অন। গেল, এটাও আমাদের শেষ ইনশাল্লাহ। তো এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলতে পারো। আসো এবার আমরা পরেরটা চলে যাই, নাম্বার 6-তে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ড্যাশ নান, সময় এবং স্রোত কারো জন্য, এখানে কি বোঝায়, কারো জন্য, ঠিক আছে, এখানে বোঝাচ্ছে হচ্ছে কারো জন্য, ওকে, কারো জন্য। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো কিছুর জন্য দেখতে পাচ্ছি। আর যখন আমরা কোনো কিছুর জন্য পাবো তখন অবশ্যই আমাদেরকে বসাইতে হচ্ছে ফর, কারোর জন্য অপেক্ষা করে না। A stitch in time saves 9. There are the two very well known proverbs. হ্যাঁ, proverbs dash the significance of time. তার মানে কিসের সম্পর্কে, সময়ের গুরুত্ব সম্পর্কে। আমরা তাহলে কি করতে পারি, আমরা তাহলে এখানে বুঝতে পারি সময়ের, এবার আসবে কি গুরুত্ব, তারপরে আসবে হচ্ছে সম্পর্কে, ঠিক আছে। তার মানে এখানে কোনো কিছু সম্পর্কে বোঝাচ্ছে, আর কোনো কিছু সম্পর্কে যখন বোঝায় তখন কিন্তু আমাকে অবশ্যই বসাইতে হবে হচ্ছে অ্যাবাউট, ওকে, অ্যাবাউট বসাইতে হবে। এইবার আসো, সাম পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, দে পুট ড্যাশ দ্য আউট জব ফর টুমোরো। এখন আমরা কি জানি, কোনো কিছুর সাথে সংযোগ বিচ্ছিন্ন বোঝালে, কোনো কিছুর থেকে সংযোগ বিচ্ছিন্ন বোঝালে, যেমন এখানে সংযোগ বিচ্ছিন্ন বোঝাচ্ছে কার সাথে, কাজ থেকে, কাজের থেকে সংযোগ বিচ্ছিন্ন বোঝাচ্ছে, তখন আমরা কি করব, তখন আমরা কিন্তু এখানে বসাবো OFF, of a job for tomorrow, though they are not sure whether tomorrow will come. তারা কিন্তু জানেই না যে ভবিষ্যৎ কবে আসবে বা সেই আগামীকালটা কবে আসবে। In this way they cannot finish a work, তারা কিন্তু কাজ শেষ করতে পারে না when they need it, যখন তাদের এটা প্রয়োজন। Then they say, তারপর তারা বলে alas, হায় হায়, if we did not fight, আবার কি ফিল চাই, এই জায়গাটা না ফাইট না, এই জায়গাটা হওয়া উচিত
ফিল শাই ড্যাশ আওয়ার জবস, মানে ফিল শাই বলতে কি বুঝাইতেছে? ফিল শাই বলতে বুঝাইতেছে আমাদের কাজের থেকে, মানে কি কাজে, তাই না? এখানে কথাটা আসছে কি আমাদের কাজে, আওয়ার জবস, আমাদের কাজে, লজ্জা না পাইলে কাজে, কথাটা বলতে গেলে আসে কিন্তু এ, হ্যাঁ র এ বা এ ইত্যাদি যখন আসবে তখন কিন্তু এখানে অফ বসবে, তখন কিন্তু যেখানে অফ বসবে তাহলে কি হবে? when we had a lot of time we could be successful, আমরা কিন্তু সফল হতে পারতাম। তারপর সো টু বি সাকসেসফুল ড্যাশ লাইফ, তাই জীবনের মধ্যে, জীবনের মধ্যে, এই যে জীবনের, এই জীবনের মধ্যে বোঝায়। আর কোনো কিছুর মধ্যে যখন বোঝাবে তখন কিন্তু আমার এখানে অবশ্যই ইন বসানো লাগবে। টু বি সাকসেসফুল ইন লাইফ উই হ্যাভ টু রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইউটিলাইজিং টাইম, আমাদের অবশ্যই বুঝতে হবে মানে কি সময়ের ব্যবহারের গুরুত্বটাকে। ঠিক আছে, এই তো গেল। এইপরে আসো, তারপরে আমরা চলে যাই আম ফেড আপ, আমি কি একদম হতাশ ড্যাশ দ্য নেক্সট ডোর নেইবার, মানে কি এখানে আমি তাহলে কি বসাইতে পারি? এখানে আমি বসাইতে পারি হচ্ছে কার সাথে আমি হতাশ, কার কাছে আমি হতাশ, এই জিনিসটাকে তোমার অবশ্যই মাথায় নিতে হবে। কার কাছে আমি হতাশ, তার মানে আমার কি করতে পারি? আম ফেড আপ, তার মানে কি কোনো কিছুর সাথে যদি বোঝায়, কারোর সাথে কথা বলতে গিয়ে, কারোর সাথে কারো অ্যাক্টিভিটিস দ্বারা যদি কোনো কিছু হয়, অ্যাক্টিভিটিস দ্বারা বলছি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে উইথ বসাই। ওকে, কি বসাই? উইথ বসাই। আসো পরেরটায় আসি। তারপরে দ্য রুম ইজ অ্যাডজেসেন্ট টু মাই রুম, তার রুমটা হচ্ছে আমার রুমের সাথে, ওকে সংলগ্ন। অ্যাডজেসেন্ট টু কথার অর্থ হচ্ছে সংলগ্ন, ঠিক আছে। অলওয়েজ হি কিপস হিজ টিভি, সে সবসময় কি করে? তার টিভিটাকে অন মানে চালু রাখে, ঠিক আছে। এখানে চালু রাখা বোঝায়, দ্যাটস ওয়াই এইটা অন হয়েছে। দ্যাট ইজ এ সাউন্ড অফ এ ড্র্যাগিং ড্যাশ চেয়ার্স, মানে কি সে কি করে? সে হচ্ছে শব্দ করে। দ্যার ইজ এ সাউন্ড, এখানে একটা শব্দ আসে। কিসের শব্দ আসে রে বাবা? হ্যাঁ, ড্র্যাগিং ড্যাশ চেয়ার্স, মানে চেয়ার ড্র্যাগ করার শব্দ আসে, ঠিক আছে। চেয়ার ড্র্যাগ, ঘষার, ঘষার, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি? চেয়ার ঘষার, এই যে চেয়ার ঘষার লিখে দিলাম, হ্যাঁ ঘষার, তার মানে এই কথার সাথে কি আসে? র আসে। যখন কোনো কথার সাথে র আসবে তাহলে সেখানে অবশ্যই প্রিপোজিশন অফ বসে। তারপরে whenever I try to concentrate on my studies a blaring sound, একটা শব্দ comes dash the next door, কোত্থেকে আসে? পরবর্তী মানে কি ওই যে সামনের দরজা থেকে। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে লিখতে পারি যে সামনের দরজা, তারপরে আসে থেকে, তাই না? থেকে আসে। কোনো কিছু হইতে বা থেকে বোঝালে সাধারণত আমরা বসেই হচ্ছে প্রিপোজিশন ফ্রম, ঠিক আছে। তারপরে আসে দেখো ইন উইন্টার আই ক্যান টলারেট ইট টু সাম এক্সটেন্ট, কোন ক্ষেত্রে আমি টলারেট করতে পারি? ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডোজ, মানে এইখানে বলা হয়েছে জানলা বন্ধ করার দ্বারা। তাইলে কি করবা? জানালা বন্ধ করার মাধ্যমে যদি হয় তার মানে কি এইটা একটা কাজ হইতেছে। যখন এটা হবে তখন এটা হয়ে যাবে কি? দ্বারা, দ্বারা বা দিয়ে। আবার দ্বারা বা দিয়ে যখন বোঝায় তখন কি হইতেছে? এখানে বাই হইতেছে, বাই ক্লোজিং দ্য উইন্ডোজ, বাট ইট কামস, কিন্তু এটা কি হয়? হয়ে যে আনবেয়ারেবল, অসহ্য, ইন সামার, মানে সামারের সময় বা গ্রীষ্মের সময়। আশা করি আমরা এটা বুঝতে পারছি। চলো আমরা এই পরেরটায় চলে যাই। ওকে, পরেরটায় চলে যাই। তাহলে দেখো দ্য 21st ফেব্রুয়ারি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মানে কি খুবই গুরুত্বপূর্ণ দিন। ড্যাশ অন ন্যাশনাল ক্যালেন্ডার,
আমাদের জাতীয় ক্যালেন্ডারের মধ্যে বা জাতীয় পঞ্জিকার মধ্যে। তার মানে আমরা এখানে কি বোঝাচ্ছি, কোনো কিছুর মধ্যে বুঝাইলে এখানে কিন্তু সাধারণত বসে ইন। ওকে, সাধারণত বসে হচ্ছে ইন, এই হচ্ছে ব্যাপার। এইবার আসো, অন দিস ডে, এই দিনে ড্যাশ 1952, আমরা জানি কোনো জায়গায় যদি আমরা সাল দেখতে পাই, মানে সাল অথবা বেলা, ঠিক আছে, কোনো জায়গায় যদি আমরা সাল অথবা বেলা দেখতে পাই তখন কিন্তু অবশ্যই আমাদেরকে বসাইতে হবে জায়গায় ইন। ঠিক আছে, ইন বসাইতে হবে। ভ্যালেন্ট ইউথ অফ দ্য সোয়েল লেট অন দেয়ার লাইফস বিকজ অফ দ্যার সুপ্রিম স্যাক্রিফাইস, তাদের এই মানে কি আত্মত্যাগের জন্য বা মহান আত্মত্যাগের জন্য উই হ্যাভ গট আওয়ার মাদার টাং ড্যাশ আওয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি কি হিসেবে, আমাদের দাপ্তরিক ভাষা হিসেবে। ঠিক আছে, তার মানে কোনো কিছু হিসেবে যখন বোঝাই তখন এখানে কিন্তু আমার অ্যাজ বসাইতে হয়। ওকে, ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে ভাষা, থ্রু উইচ দ্য গভর্নমেন্ট কন্ডাক্টস, যার মাধ্যমে সরকার বহন করে অল ইটস বিজনেস, ইহার সমস্ত মানে কাজকর্ম। ড্যাশ দিস মাদার টাং, মানে কি উই ক্যান নট এক্সপেক্ট, তাহলে আমরা কি করতে পারি, আমরা এইটা ছাড়া, এখন যেহেতু এই সেন্টেন্সটা কিসে আছে, এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভে আছে, যখন এইটা নেগেটিভ থাকবে, এই যে এই সেন্টেন্সটা নেগেটিভ থাকবে এবং তখন যদি তোমার শুরুতে কোনো প্রিপোজিশন বসাইতে বলে তখন কি করবা, তখন তোমাকে এখানে উইদাউট বসাতে হবে, কারণ এই উইদাউটটাই অর্থ হচ্ছে গিয়ে ছাড়া, তার মানে এই মাতৃভাষা ছাড়া আমরা এই কাজটা করতে পারি না। অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ ইউজুয়ালি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেজরিটি ড্যাশ এ পপুলেশন, তার মানে তখন আমাদের কি হবে, তখন আমাদের হবে একটা দাপ্তরিক ভাষা হচ্ছে ওই ভাষা যেখানে মানে কি জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতা থাকে। ঠিক আছে, তাহলে কি হবে, এইখানে আমরা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতা দ্বারা কি করতে পারি, তাহলে এখানে আমরা কি দিব বলো তো, এই জায়গাটা আমরা 8 নম্বর, তো এই 8 নম্বর মানে কি এখানে আমরা দিব হচ্ছে পপুলেশন, মানে কি পপুলেশন আছে আমরা অফ, এই তো গেল জনসংখ্যার র বা এর আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে অফ করছি। এবার আসো পরেরটা যাই, পরেরটা কি আছে, নিউক্লিয়ার ওয়্যার হ্যাজ বিকাম এ মেজর থ্রেট। নিউক্লিয়ার ওয়্যার মানে এই যে পারমাণবিক বোমার যে কাজগুলো আছে, এটা কি হয়েছে, এটা বর্তমান ভবিষ্যতের জন্য কিন্তু একটা ব্যাপক বড় হুমকি। তাহলে আমরা দিতে পারি কি, বর্তমান ভবিষ্যতের জন্য না, কাছে দিলাম, তার মানে কি এটা হচ্ছে মেজর থ্রেট, ব্যাপক বা বড় হুমকি। এই নাও, এখানে বড় হুমকিকে বলতেছে। ওকে, বড় হুমকি দ্যাটস দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, মানে কি বর্তমান পৃথিবীর কাছে, প্রেজেন্ট বর্তমান পৃথিবীর কাছে। আর আমরা জানি যখন এই বর্তমান পৃথিবীর কাছে বা পর্যন্ত বোঝাবে তখন কিন্তু তোমাকে এই জায়গায় বসাইতে হবে হচ্ছে প্রিপোজিশন টু। ওকে, তারপর আসে ভেরিয়াস কাইন্ডস অফ নিউক্লিয়ার ওয়েপন্স হ্যাজ বিন প্রডিউসড ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স ড্যাশ মেনি কান্ট্রিজ, এটা কোন কোন দেশে, মানে বিভিন্ন দেশের মধ্যে। ঠিক আছে, বিভিন্ন বা অনেক দেশ, মেনি বলতে অনেক বোঝায়, তার মানে কি হবে, অনেক দেশের মধ্যে। আর কোনো কিছুর মধ্যে বোঝালে কি হবে বাবা, কোনো কিছুর মধ্যে বোঝালে এখানে অবশ্যই ইন হবে, ইন মেনি কান্ট্রিজ। দিস ইজ এ নিউ অ্যান্ড ট্রেবল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে নতুন এবং ভয়ানক উন্নতি ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, মানব ইতিহাসে। ভেরি ফিউ ইভেন্টস ক্যান বি মোর ফ্রাইটফুল দেন আ নিউক্লিয়ার ওয়্যার, তারপর ড্যাশ এ নিউক্লিয়ার ওয়্যার। এখন কি আছে, এখন আমরা দিতে পারি হচ্ছে গিয়ে অ্যাজ আ নিউক্লিয়ার ওয়্যার, বা আমরা দিতে পারি, হ্যাঁ আমরা এরকমই দিতে পারি, নাহলে ইন দিই, ইন দেওয়াটাই ভালো। একটা নিউক্লিয়ার ওয়্যার বা পারমাণবিক যুদ্ধের মধ্যে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, বেশিরভাগ কিসের, বেশিরভাগ পৃথিবীর জনসংখ্যা উইল বি এক্সটারমিনেটেড। দ্যার উইল বি অলসো বি অ্যান অ্যাকিউট মানে শর্টেজ অফ ফুড, এখানে থাকবে কি খাদ্যের ঘাটতি থাকবে ফর অল দ্য ক্রপস, সমস্ত শস্যের সাথে, অ্যান্ড স্টোরস উইল বি পয়জনড, এবং কি হবে, এবং গুদামজাতকরণের জায়গাগুলো হচ্ছে কি হয়ে যাবে,
বিষ হয়ে যাবে ড্যাশ রেডিয়েশন, কিসের মাধ্যমে? রেডিয়েশন দ্বারা। তার মানে কি কোনো কিছু মাধ্যম বোঝায়, মাধ্যম যখন বোঝাবে তুমি তাহলে মাধ্যম লিখবা, ঠিক আছে? তাহলে এখানে কি হওয়া উচিত বলতো? বাই হওয়া উচিত। If nuclear bombs are dropped on any area, it will be ruined. এটা কি হচ্ছে? ধ্বংস হয়ে যাবে। To establish peace, people all the world, মানে সারা বিশ্বের জনগণ, সারা বিশ্বের জনগণ should raise voice against the war. Clear? এবার আসো, ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ড্যাশ মেকানিক্যাল অর্গানাইজেশন, মানে কি এটা আমাদের কি করা উচিত না, এইটা আমাদের মেকানিক্যাল অর্গানাইজেশনের জন্য এখানে আমাদের ইউনিভার্সিটি তৈরি হওয়া উচিত না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে দিতে পারি হচ্ছে ইনটু, কি দিতে পারি? ইনটু দিতে পারি, into mechanical organization for collecting and distributing knowledge dash them, মানে কি তাদের দ্বারা। তাহলে এখানে কি হচ্ছে? থ্রু আসতেছে, থ্রু দেম, হ্যাঁ তাদের মাধ্যমে বা তাদের দ্বারা, এমনটা বোঝে, এমনটা বোঝায় তাদের মাধ্যমে বা তাদের দ্বারা। পিপল শুড অফার দ্য ইন্টেলেকচুয়াল হসপিটালিটি দেয়ার ওয়েলথ অফ মাইন্ড টু আদার্স অ্যান্ড আর্ন দেয়ার প্রাউড রাইট, হ্যাঁ তাদের প্রাউড রাইট মানে কি গর্বের অধিকার, ড্যাশ রিটার্ন টু রিসিভ গিফট, মানে কি রিটার্ন হিসেবে। তার মানে কোনো কিছুর হিসেবে যদি বোঝাই, এখানে আমরা যদি হিসেবের মধ্যে বোঝাইলে সাধারণত এখানে বসে ইন না, ইন না অ্যাকচুয়ালি অ্যাজ বসে, অ্যাজ বসে, কিন্তু আমরা এখানে রিটার্ন দিতে পারি, রিটার্ন হিসেবে কি দিতে পারি? দিতে পারি। তার মানে কি এই জিনিসটা দিতে পারি, রিসিভ গিফটস ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বাট ড্যাশ দ্য হোল লেন্থ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া, কিন্তু যদি আমি এখানে বলি ইন দ্য হোল লেন্থ অ্যান্ড ব্রেথ, মানে কি দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী অফ ইন্ডিয়া, মানে কি ভারতের, দ্যার ইজ নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি established ড্যাশ দ্য মডার্ন টাইম। এখানে আমরা কি বসাতে পারি? এখানে আমরা বসাতে পারি ইন, যেটা হয়েছে আধুনিক যুগে, where a foreign or Indian student can properly be acquainted with the best, মানে কি প্রোডাক্ট অফ ইন্ডিয়ান মাইন্ড। গেল আমাদের এটা শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে গিয়ে উত্তর মধ্যে হয়, ঠিক আছে? মধ্যে হয় সেম ভাবে এখানে মধ্যে, ঠিক আছে? এটা তো বুঝছি, কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ। পরেরটা চলে আসবো, ঠিক আছে? এইবার আমরা পরেরটা করে ফেলবো, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে সব যে হয়ে যাবে তা কিন্তু না, আমরা হচ্ছে গিয়ে একটু আর একটু ভালো করে করার চেষ্টা করব, যাতে করে আমরা সব ভালো করে বুঝতে পারি ইনশাল্লাহ। তো এবার হচ্ছে এক্সারসাইজ নাম্বার 11 যেটা করতেছি সেটা হচ্ছে ফোক মিউজিক কনসিস্ট ড্যাশ সংস। এখন ফোক মিউজিক আছে তাই না? ফোক মিউজিক যদি থাকে, এখানে লেখা আছে কি, মানে লোকসঙ্গীত বহন করে গান, গান মানে কি এইখানে কিন্তু সাবজেক্টকে একদম স্পেসিফিক ভাবে বলছে, তার মানে সাবজেক্টকে কিন্তু স্পেসিফাই করছে। যদি এমনটাই থাকে তাহলে কিন্তু এখানে বলছে প্রিপোজিশন অফ। তারপরে আসো, and the music of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical rules. বাংলাদেশ has a heritage, বাংলাদেশের রয়েছে হেরিটেজ জ্যাজ ফোক মিউজিক। তার মানে কি বাংলাদেশের রয়েছে কি লোকগীতির, লোকগীতির নাকি গীতির ঐতিহ্য। এখন বাংলাদেশের হচ্ছে লোকগীতির ঐতিহ্য। এখন যদি কোনো সেন্টেন্সের সাথে র বা এর দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই এখানে বসে প্রিপোজিশন অফ। অলরেডি তোমরা এটা জানো, which includes religious and secular songs. Folk music may be described, এটাকে আমরা বর্ণনা করতে পারি, তার মানে কোনো কিছুর হিসাবে বর্ণনা করা বোঝাইছে। আর যখন কোনো কিছুর হিসাবে বর্ণনা করা বোঝায় তখন কিন্তু আমাকে এখানে অবশ্যই বসাতে হবে হচ্ছে as, ঠিক আছে? as the religious and secular
as the music of the ancient times, প্রাচীনকালের সময়ের গান and sprang এবং এটা কি করে ছড়িয়ে যায় dash heart of a community, একটা সম্প্রদায় হৃদয় মানে কি এক জায়গা থেকে বা হৃদয় থেকে আরেক হৃদয়ে, তার মানে কোনো কিছু হইতে বা থেকে কিন্তু এখানে বোঝায়। আর যখন কোনো কিছু হইতে বা থেকে এখানে বোঝাবে তখন কিন্তু আমাকে বসাতে হবে হচ্ছে প্রিপোজিশন ফ্রম। ঠিক আছে, এইবার দেখো বেস্ট মানে কি, বেস্ট মানে ভিত্তি করা, আর যখন ভিত্তি করবে তখন কোনো কিছুর উপরে ভিত্তি করা বোঝায়। ঠিক আছে, তখন কি বোঝাবে, কোনো কিছুর উপরে ভিত্তি করা বোঝায়। ঠিক আছে, তাহলে আমি এখানে অর্থটা তোমাদেরকে লিখে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। ভিত্তি করে যখন বোঝাবে কোনো কিছুর উপরে তখন বোঝাবে, আর কোনো কিছুর উপরে বোঝালে কিন্তু তখন বসে অন। এই তো গেল। এইটার পরে চলে আসো আমরা একটু পরবর্তীটা চাই। পরবর্তীতে কি আছে, ম্যান অ্যাবাইডস দ্যাট সোসাইটি। একটা কথা বলি, অ্যাবাইড বাই কথার অর্থ হচ্ছে মেনে চলা, অ্যাবাইড উইথ কথার অর্থ হচ্ছে সঙ্গে থাকা, অ্যাবাইড ইন কথার অর্থ হচ্ছে বাস করা। তার মানে মানুষ করে সমাজে কিন্তু বাস করে, মানুষ সমাজে মেনে চলে না, মানুষ সমাজে বাস করে, সমাজে মেনে চলে না। ঠিক আছে, আগে মেন কথা হচ্ছে মানুষ বাস করে, তার মানে আমার অর্থটা কি বোঝাচ্ছে, অ্যাবাইড ইন বাস করা। আর বাস করলে কোনো কিছুর মধ্যে বাস করবে, আর কোনো কিছুর মধ্যে যখন বাস করবে তখন সেখানে ইন বসে, এই হচ্ছে ব্যাপার। তারপরে ইন এ সোসাইটি, একটা সমাজে সাম পিপল বিং রিচ অল আর নট ইকুয়ালি ওয়েল অফ, কিছু মানুষ অনেক ধনী আর সব মানুষ কিন্তু সচ্ছল নয়। ওয়েল অফ কথার অর্থ হচ্ছে গিয়ে সচ্ছল, এই ওয়েল অফ কথার অর্থ হচ্ছে গিয়ে সচ্ছল। ঠিক আছে, or happy through মানে through real happiness lies in contentment, যেহেতু মানে কি সুখ lies in contentment। তারপরে but everybody longs dash wealth, কিন্তু বেশিরভাগ মানুষ কি সম্পদের জন্য কিন্তু ইচ্ছা বা পোষণ করে। তার মানে এখানে কিন্তু কথার অর্থে বোঝায় কোনো কিছুর জন্য, তার মানে সম্পদের জন্য বোঝাইতেছে, সম্পদের জন্য যখন বোঝাবে তখন কিন্তু কি বলতেছে ফর। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, কিন্তু ঘটনা এই জায়গায় যে the rich, upper middle class and the poor always have a line of contrast among themselves, মানে ধনীদের মধ্যে, তারপরে আপার মিডল ক্লাস উচ্চ মধ্যবিত্তদের মধ্যে এবং কি গরিবদের মধ্যে অবশ্যই একটা ভেদাভেদ সৃষ্টি হয়। তারপরে দ্য রিচ অলওয়েজ লুক ডাউন, রিচ অলওয়েজ লুক ডাউন এর পরে এখানে কি বসবে বলতো, এই লুক ডাউন এর পরে যে প্রিপোজিশনটা বসে তার অর্থ হচ্ছে হেয় বা ছোট করে দেখা। ছোট করে দেখা, ছোট করে দেখা মানে কি অপমানের চোখে দেখা, এমনটা বোঝায়। যখন এই টাইপের কিছু থাকবে তখন এখানে কিন্তু বসে আপন দ্য পোর। ক্লিয়ার? Such a rich person lay aside their riches only মানে কি their own pleasure but never can lay, কিন্তু কখনোই কি করে না dash their lives or riches for the welfare, never can lay এখানে বসবে on, ওকে, lay on their lives or riches for the welfare of the country। এখন কেন অন বসছে, তাদের জীবনের উপরে, ওকে, এখানে বোঝায় কিন্তু তাদের জীবনের উপরে, আর জীবনের উপরে যেহেতু বোঝাচ্ছে তার মানে কোনো কিছু উপরে বোঝালে কিন্তু অন বসে, স্পেশালি লাগালাগি অবস্থার উপরে বোঝালে অন বসে। ঠিক আছে, অ্যান্ড টাইমস দ্য রিচ ইভেন মোক অ্যাট দেম, মানে এই ধনীরা কিন্তু তাদেরকে কি করে, তাদের নিয়ে হাস্যরস ঠাট্টা করে। দো ম্যান ইজ দ্য আর্কিটেক্ট, যদিও মানুষই হচ্ছে স্থপতি, দ্যাট ইজ ওন ফরচুন, তার নিজের ভাগ্যের। ওকে, তার মানে নিজের ভাগ্যের, এই কথাটা যখন বলতে যাব তখন কথার সাথে কিন্তু র বা এর আসে, আর যখন কোনো কথার সাথে র বা এর আসবে তখন কিন্তু প্রিপোজিশন অফ বসে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের এটা শেষ, আমরা এই পরেরটায় চলে যাই। দেখো, আই রিসিভ ড্যাশ হার অ্যানাদার লেটার, তার মানে আমরা কি দিতে পারি, আই রিসিভ ড্যাশ হার অ্যানাদার লেটার, এখানে আমরা দিতে পারি কি, এখানে আমরা দিতে পারি তার কাছ থেকে, মানে এইখানে বুঝাইছে কি তার কাছ থেকে। ওকে, এটা বোঝায়, তার মানে কোনো ব্যক্তি হইতে বা থেকে এমন কিছু বোঝালে তখন কিন্তু আমাকে অবশ্যই এটা ধরতে হবে ফ্রম এ, এটা ধরতে হবে ফ্রম এ। তার মানে আই রিসিভড
from her another letter stating that he was passing through Paris, সে প্যারিস দিয়ে অতিক্রম করতেছে, I would like to have a chat, এবং সে কি করতে চায়, একটু আলাপ আলোচনা করতে চায় ড্যাশ মি, তার মানে কথাটার মানে বোঝায় আমার সাথে, আমার এখানে বোঝায় সাথে। যখন কোনো কিছু সাথে বোঝায় তখন অবশ্যই এই জায়গাটা আমাকে উইথ বসাতে হবে, তাই না? উইথ বসাতে হবে। আমরা বুঝতে পারছি আশা করি। এরপরে would I give her a little luncheon for first, আমি কি তাকে দুপুরের খাবারটা খাওয়াবো, কিছুটা দুপুরের খাবার খাওয়াবো? ফার্স্ট the restaurant dash which the French senators eat, যেখানে হচ্ছে সব বড় লোকেরা, মানে ফ্রেঞ্চের সিনেটররা তারা তো অনেক বড় লোক, তারা কি খায়, and it was beyond my means, এবং এইটা কি, এবং এইটা হচ্ছে গিয়ে আমার সাধ্যের বাইরে, এইটাই বোঝাইছে। তার মানে কি করতে পারি, এখন যেহেতু রেস্টুরেন্টের লোকেশন এখানে আছে, তার মানে সেই ক্ষেত্রে তোমাকে এখানে বসাইতে হবে কি অ্যাট, ঠিক আছে? রেস্টুরেন্ট ছোট জায়গা, ছোট জায়গায় কি বসে, অ্যাট বসে, তার মানে আমরা কি করব, আমরা এখানে ছোট স্থান ধরে এখানে কিন্তু আমরা অ্যাট বসাইছি, অ্যাট which the French senators eat and it was beyond my means, I never thought, আমি কখনোই চিন্তা করি নাই ড্যাশ গোয়িং দেয়ার, মানে কি এই কথাটার অর্থ বোঝায় সেখানে যাবার, সেখানে যাবার। এই যে যাবার কথাটা যে আমি বলতেছি, এইটার কথাটা কিন্তু লাস্টে র বা এর আছে, তার মানে কোনো কথার সাথে র বা এর থাকলে কিন্তু সেখানে প্রিপজিশন অবশ্যই অফ বসে, ঠিক আছে? বাট আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু আ ওম্যান, তারপরে কি বলছে, আই রিপ্লাইড দ্যাট আই উড মিট হার, আমি তার সাথে দেখা করব ড্যাশ থার্সডে। আমরা জানি বারের নামের আগে, বারের নামের আগে অবশ্যই এখানে কিন্তু অন বসে, এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝছো। তারপরে আসো এই পরেরটা আমরা চলে যাই এডুকেশন, এডুকেশন, এডুকেশনের পরে তুমি কি দেখতে পাচ্ছ, অ্যালং দেখতে পাচ্ছ। আমি বলি অ্যালং এর পরে উইথ বসে, টুগেদার এর পরে উইথ বসে, ইন অ্যাডিশন টু বসে, ইন অ্যাডিশন এর পরে টু বসে, আবার উইথ, এই কথাগুলোর মিনিং কিন্তু একই, এই কথাগুলোর মিনিং কিন্তু একই, ওকে? Education along with academic knowledge gives us wide learning about our life. It is the only, ইহা শুধুমাত্র কি ড্যাশ এডুকেশন, ইহা শুধুমাত্র অবশ্যই কি বোঝায়, ফর এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে, ইহা শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে বা কোনো কিছুর জন্য যখন আমরা বলবো তখন কিন্তু আমাকে বসাইতে হবে প্রিপোজিশন ফর, ওকে? প্রিপোজিশন ফর উইল লিড আ সিভিলাইজড লাইফ, যেখানে আমরা কি করতে পারি, এটা শিক্ষার জন্যই সম্ভব, যেখানে আমরা একটা নাগরিক জীবন যাপন করতে পারি, ঠিক আছে? এডুকেশন জাস্ট দ্য বেস, এডুকেশন হচ্ছে জাস্ট দ্য বেস, বেস মানে ভিত্তি, দ্যাটস আওয়ার লার্নিং, আমাদের শিক্ষা, ঠিক আছে? আমি কি লিখতে পারি এখানে, তাহলে আমি লিখতে পারি আওয়ার লার্নিং, মানে কি আমাদের শিক্ষা, আমাদের শিক্ষার কোন কথার সাথে র বা এর যখন প্রকাশিত হয়, র বা এর যখন প্রকাশিত হয় তখন অবশ্যই আমাকে এখানে বসাইতে অফ, ঠিক আছে? and there is no end to learning, এবং সেখানে কিন্তু শেষ নাই, শিক্ষার শেষ নাই ড্যাশ দিস ওয়ার্ল্ড, কোথায়, পৃথিবীর মধ্যে। তার মানে আমি কি বলতে পারি, তার মানে আমি এখানে বলতে পারি হচ্ছে পৃথিবীর, পৃথিবীর তারপরে মধ্যে, তার মানে কোনো কিছুর মধ্যে যখন বোঝাবে তখন অবশ্যই আমাকে কি বসাইতে হবে, তখন অবশ্যই আমাকে বসাইতে হবে হচ্ছে ইন, তাহলে আমি এখানে ইন বসাইতে পারি, ইন দিস ওয়ার্ল্ড। ইট ইজ রিয়েলি আ মিনস, মানে কি টু ডেভেলপ আওয়ার নলেজ, যেহেতু মানে কি ইট ইজ রিয়েলি মিনস ডেভেলপ আওয়ার নলেজ ড্যাশ লাইফ, আমাদের জীবনে কি সরি আমাদের জ্ঞানটাকে বৃদ্ধি করার, কিসের সম্পর্কে বৃদ্ধি করার, জীবন সম্পর্কে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে দিতে পারি হচ্ছে জীবন সম্পর্কে, হ্যাঁ জীবন সম্পর্কে, তার মানে কোনো কিছু সম্পর্কে যখন আমরা বোঝাবো তখন কিন্তু আমরা অবশ্যই এখানে বসাবো হচ্ছে অ্যাবাউট, ক্লিয়ার তো? অ্যাবাউট বসাবো, আশা করি আমরা সবাই বুঝতে পারছি, আমাদের এতে কোনো সমস্যা নাই। আসো তোমাদের যেহেতু
26 ব্যাচের ক্লাস, 26 ব্যাচের ক্লাসটাকে আমি একটু ফাস্ট টানতেছি। তোমরা সবাই জানো কেন টানতেছি, সেটাও তোমরা জানো, ঠিক আছে? এই জন্যই বললাম। তাহলে এই পরেটা আসো, এই পরেটা কি হবে? দ্য সিক্রেট অফ সাকসেস ড্যাশ লাইফ। হ্যাঁ, জীবনের সফলতাটা কোথায়? জীবনের সফলতা, তাই না? জীবনের সফলতা। তাহলে আমি কি বলতে পারি এখানে? আমি এখানে জীবনের সফলতা বলতে গেলে এখানে কিন্তু আমি বসাইতে পারি অফ অথবা ইন। হ্যাঁ, অফ অথবা ইন। যদি আমি এইখানে কথাটা মধ্যে ধরি তাহলে আমি ইন বসাবো। যদি আমি র বা এর ধরে করি তখন আমি অফ বসাবো, দুইটাই হয়। লাইজ ইন দ্য প্রপার ইউজ জাস্ট টাইম, মানে সময়ের যথোপযুক্ত ব্যবহার। এখন প্রপার ইউজ, সময়ের মানে এখানে কি বোঝায়? যথোপযুক্ত ব্যবহার বোঝায় প্রপার ইউজ দ্বারা। আর টাইম মানে সময়ে। তাহলে আমি যখন বলি সময়ের, তখন কিন্তু র বা এর আসে। আর যখন আমাদের এই র বা এর আসে তখন কিন্তু আমাকে বসাইতে হয় প্রিপজিশন অফ। অফ। এরপরে দেখো, many of us prone dash forgetting, তার মানে কি? এদের মধ্যে আমরা অনেকেই আছে যারা কি করে? ভুলে যায়, ঠিক আছে? তাহলে এখানে মানে ভুল পর্যন্ত হয়ে যায়, ভুলে যাওয়া পর্যন্ত হয়। তার মানে এইখানে আমরা কোনো কিছুর পর্যন্ত বোঝাচ্ছি যে তারা ভুলে পর্যন্ত যায়, এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বসাইতে হবে হচ্ছে প্রিপজিশন টু। ওকে, ফরগেটিং দ্যাট এভরি মোমেন্ট ইজ প্রিশিয়াস, লাইফ ইজ শর্ট, জীবনটা ছোট, বাট আর্ট ইজ লং, কিন্তু আমাদের শিল্পটা কি দীর্ঘ, কৌশলটা দীর্ঘ। এইটাকেই বলা হয়েছে, ঠিক আছে? এইটাকেই বলা হয়েছে। তারপর দেখো, টাইম ইজ আনসার্টেইন, সময়টা কি? সময়টা হচ্ছে অবশ্যই আনসার্টেইন। উই ডু নট নো, আমরা জানি না। তারপরে when we shall be called away from this world, মানে কি? আমাদেরকে কবে ডাকা হবে এই পৃথিবী থেকে? তাহলে এখন দেখো, ড্যাশ ডেথ, কোন পর্যন্ত? একদম মানে মৃত্যু পর্যন্ত বলতে পারে না, বা মৃত্যুর দ্বারা ডাকা হবে কি? কিসের কারণে? মৃত্যুর দ্বারা ডাকা হবে। তাহলে কোনো কিছু দ্বারা বা দিয়ে যখন আমি বোঝাই তখন কিন্তু আমার এই জায়গায় কি বসে? আমার এই জায়গায় কিন্তু বাই বসে, ঠিক আছে? মৃত্যুর দ্বারা যখন বোঝাবো তখন আমার এই জায়গায় কিন্তু বাই বসবে। তাহলে আমি কি দিতে পারি? বাই দিতে পারি। During each limited and uncertain period, we have to build dash our body. Build, এখন আমাদের শরীরকে কি করতে হবে? গঠন করতে হবে, মানে আপগ্রেড করতে হবে। আপগ্রেড মানেই তো উন্নতি। যখন এটাই বোঝায় তখন কিন্তু এখানে বসবে হচ্ছে আপ। ক্লিয়ার তো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা নাই। এই হচ্ছে অবস্থা। তাহলে আসো এই পরেরটাতে গেলাম। এই পরেটা কি আছে? এই পরেটা আছে প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, তাই না? প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু অ্যাজ হিউম্যান বিইং। তার মানে কি? মানুষের, হ্যাঁ, তার মানে কি? মানুষের মহৎ গুণ। এখানে গ্রেট ভার্চু, মহান গুণ ড্যাশ মানুষের। তার মানে কি? এটা হচ্ছে মানুষের মহান গুণ। যখন কথাটা বলতেছো তখন মানুষের কথার সাথে কিন্তু র বা এর আসে, তাই না? র বা এর আসে। কোনো কথার সাথে যখন র বা এর আসবে তখন কি হয়ে যাবে? তখন অবশ্যই এখানে প্রিপজিশন অফ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ইট ক্রিয়েটস ইন এ ম্যান ট্রু লাভ, মানে কি? সত্যিকারের ভালোবাসা ড্যাশ ইজ মাদারল্যান্ড, কিসের জন্য? তার মাতৃভূমির জন্য। তার মানে আমরা এখানে কি বোঝাচ্ছি? তার মাতৃভূমির জন্য, তাই না? আর কোনো কিছুর জন্য যখন আমরা বলবো তখন কি হয়ে যাবে? তখন কিন্তু হয়ে যাবে এখানে ফর, তাই না? ফর হয়ে যাবে। এরপর আসো, প্যাট্রিয়টিজম ইজ older than civilization. The man who loves his own country, যে মানুষটা তার দেশকে ভালোবাসে, does his duties, সে তার কর্তব্য করে, and works for the welfare, এবং সে কল্যাণের কাজ করে, dash his country, তার দেশের জন্য, তাই না? তার দেশের জন্য বলতে পারি, অথবা তার দেশের কল্যাণের কাজ করে, ঠিক আছে? তার দেশের আমরা ধরতে পারি, তার দেশের কল্যাণই বলে, তার দেশের জন্য কল্যাণ বলে না,
ঠিক আছে, তার মানে এই কথার সাথে কি আছে, র বা এর আছে, যখন র বা এর থাকবে তখন কিন্তু এখানে হয়ে যাবে প্রিপোজিশন অফ। ওকে, হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট, ইভেন the ancient tribes had a fondness for the place where they were born and sacrificed their life to save them. A student, একজন ছাত্র, an artist or a politician may be a patriot, সে হতে পারে কি একজন দেশপ্রেমিক, dash usual way of life, তার নিজের জীবনের মানে কি মানে সাধারণ মাধ্যমে, সাধারণ মাধ্যম হিসেবে, তার মানে কোনো কিছুর মাধ্যম কথাটা বললেই তো মধ্যে চলে আসে, তাই না, মধ্যে চলে আসে। ঠিক আছে, আমি কিন্তু আবার এই জায়গায় অ্যাজ ইউজুয়াল ওয়ে আমি এইটাও দিতে পারি। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল ওয়ে সাধারণ মাধ্যম হিসেবে জীবনে এটাও হয় ওইটাও হয়। ইফ ইট ডাজ হিজ ডিউটিজ অনেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি, যদি সে তার কাজ করে ডিস হিজ ওন ফিল্ড, তার নিজস্ব ক্ষেত্রে, তার মানে কি তার নিজের এই যে তার নিজের ক্ষেত্রে, ওকে, তার নিজের ক্ষেত্রে, তার মানে ক্ষেত্রের মধ্যেই তো বলতেছে, আর ক্ষেত্রের মধ্যে যখন বলবে তখন এখানে ইন বসবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, তাহলে আমরা এটা করে ফেলবো ইনশাল্লাহ। এই পরে আসো আমরা একটু পরেরটা চলে যাই। এই পরেরটাতে আমরা কি দেখতে পাচ্ছি, there is a saying that a pride goes dash destruction, pride goes, হ্যাঁ, dash destruction মানে ধ্বংসের আগে কি গর্ব বোধ হয়, মানুষ কি করে অহংকার করে ধ্বংসের আগে, মানুষ অহংকার করে ধ্বংসের আগে, এই তার মানে তাহলে এখানে আসবে কি বিফোর, কারণ আমরা কোনো কিছুর আগে বুঝতে বিফোর বসাই, পরে বুঝতে আফটার বসাই। ওকে, সো নোবডি শুড টেক এ প্রাইড ইন দেয়ার ওয়েলথ অর কম্পিটেন্সি বিকজ নাথিং ইজ এ পার্মানেন্ট ড্যাশ আর্থ, কারণ কোনো কিছুই কিন্তু পৃথিবীতে মানে পৃথিবীর বুকে স্থায়ী না। তার মানে কথাটা মানে কি বোঝায়, কথাটা মানে বোঝায় হচ্ছে পৃথিবীর বুকে, আর পৃথিবীর বুকে বলতে কি কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে বুঝাইতেছে, আর কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে বুঝাইলে তখন কিন্তু অবশ্যই এখানে বসাইতে হয় অন। ক্লিয়ার তো, এভরিথিং ইজ এ সাবজেক্ট অফ চেঞ্জেস, মানে কি সব কিছুই কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে, দ্যাটস ওয়াই দ্য কন্ডিশন অফ এ ওয়েলদি ম্যান মে টার্ন, এটা কি হতে পারে, মে টার্ন। এখন বলছিলাম এক জিনিস থেকে অন্য জিনিসে যখন রূপান্তরিত হয়, তখন সেখানে কিন্তু অবশ্যই তোমাকে ইনটু বসাতে হবে। ঠিক আছে, কারণ এইটার দ্বারা সাধারণত আমরা রূপান্তরিত হওয়া বোঝাই, ঠিক আছে, রূপান্তরিত হওয়া বোঝাই, দ্যাট অফ এ পোর ম্যান, সো নোবডি শুড বি প্রাউড অফ এনি মাউন্টেন গেইন বাট ইট ইজ সরফুল দ্যাট সাম পিপল প্রাইড দেমসেলফ, মানে কিছু মানুষ কি করে, কিছু মানুষ হচ্ছে গর্ববোধ করে ড্যাশ দেয়ার ওয়েলথ, তাদের কিসের উপরে, তাদের সম্পদের উপরে, হ্যাঁ বলে না, এখন দেখো তাদের সম্পদের উপরে, এখানে আমি লিখলাম তাদের, ওহো এখানে তার হয়ে গেছে, ঠিক আছে, তাদের সম্পদের উপর, আরে আমার এত সম্পদ আছে, এত আছে, তার মানে কি কোনো কিছুর উপর বোঝাচ্ছে। আর যখন কোনো কিছুর উপরে বোঝায় তখন কিন্তু আমাদের লাগালাগি অবস্থায় উপরে বোঝাতে কি বসে, তখন কিন্তু আমাদের এই জায়গায় অবশ্যই অন বসে। ওকে, অন বসে। এরপরে দেখো এবারে কি আছে, দে ডোন্ট রিয়েলাইজ দ্যাট আ প্রাইড রেজাল্টস ইন ডিস্ট্রাকশন, মানে কি গর্ব বা অহংকার করা ধ্বংসের লক্ষণ। অন দি আদার হ্যান্ড, অপরপক্ষে দোজ হু আর সিম্পল, যারা হচ্ছে সিম্পল সহজ সরল ড্যাশ ওয়ে অফ লাইফ, মানে কি তাদের জীবনের মধ্যে, তাদের জীবন চালানোর মধ্যে, তার মানে কোনো কিছুর মধ্যে বোঝায়। আর যখন কোনো কিছুর মধ্যে বোঝায় তখন কিন্তু আমরা এখানে অবশ্যই বসাবো হচ্ছে ইন। ঠিক আছে, ইন ওয়ে অফ লাইফ গেটস ইন্টারনাল পিস অফ মাইন্ড। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি সবাই। চলো এই পরেরটা চলে যাই আমরা। এই পরেরটা, লিডারশিপ ইজ এ নেসেসারি, মানে আমরা যে লিডারশিপ বা নেতৃত্ব দান করি এইটাই কিন্তু প্রয়োজনীয়। ঠিক আছে, প্রয়োজনীয় ড্যাশ এভরি স্পেয়ার্স অফ লাইফ, জীবনের প্রতিটা ক্ষেত্রের মধ্যে। তার মানে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখে ফেলতে পারি জীবনের প্রতিটা
ক্ষেত্রের মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝালে কি বসে রে বাবা? কোনো কিছুর মধ্যে বোঝালে কিন্তু ইন বসে, তাই না? কোনো কিছুর মধ্যে বোঝালে এখানে আমরা ইন বসাবো, এই যে ইন, এই যে দিয়ে দিচ্ছি। ওকে, নো ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন, কোনো ধরনের প্রতিষ্ঠান অথবা অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টি অর গভর্নমেন্ট ক্যান ফাংশন উইদাউট আ লিডার, দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়ার্স আর গভর্নড। এখন কোনো কিছু যদি চালানো হয়, হ্যাঁ চালানো হয়, চালানো ড্যাশ দ্য লিডার, কার দ্বারা? নেতার দ্বারা, তাই না? এই যে নেতার দ্বারা। আর আমরা জানি কোনো কিছু দ্বারা বা দিয়ে বুঝাইতে কি বসে? কোনো কিছু দ্বারা বা দিয়ে বুঝাইতে এখানে অবশ্যই প্রিপোজিশন বাই বসে, তাই না? বাই বসে। কেমনে বুঝলাম? এখানে দ্বারা বা দিয়ে বুঝাইছি। ব্যক্তি দ্বারা হলে সেটা বাই, অব্যক্তি বা বস্তু দ্বারা হলে সেটা হচ্ছে উইথ, এটাই বসে। ঠিক আছে, টু রিচ দ্য গোল উইদাউট গুড রিলেশনশিপ আ গুড লিডার প্লেস আ ভাইটাল রোল। একটা ভালো নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যাশ হিজ অর্গানাইজেশন, মানে কি তার অর্গানাইজেশন বা কর্ম, মানে কি কর্মস্থানের মধ্যে। এটাকে আমরা ধরলাম কর্মস্থান, ঠিক আছে? এই যে কর্মস্থান ধরলাম, কর্মস্থানের মধ্যে। আর কোনো কিছুর মধ্যে যখন আমরা বুঝাই তখন সেখানে কি হয়? তখন সেখানে কিন্তু অবশ্যই বসে হচ্ছে ইন। ওকে, among various qualities of leadership top importance may be given, মানে কি top importance may be given dash devotion, devotion পর্যন্ত। এখানে এই devotionের পর্যন্ত বোঝায়। ওকে, কোনো কিছুর কাছে বা পর্যন্ত বোঝাতে সাধারণত আমরা প্রিপোজিশন টু বসাই। কোনো কিছুর কাছে বা পর্যন্ত বোঝাতে প্রিপোজিশন টু বসাই, টু আ কজ। তারপর কি আছে? আ লিডার বিলিভস ইন আ কজ উইচ ইজ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ড্যাশ দ্য গুড, মানে কি যেটা হচ্ছে ড্যাশ দ্য গুড আছে, মানে কি ভালোর জন্য, তার প্রতিষ্ঠানের ভালোর জন্য, গুড অফ হিজ ইনস্টিটিউশন। তার মানে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে প্রতিষ্ঠানের ভালোর জন্য, প্রতিষ্ঠানের ভালোর জন্য। ওকে, জন্য বোঝাইতে পারি। আসো তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রতিষ্ঠানের ভালোর জন্য লিখলাম। কোনো কিছুর জন্য বোঝাইতে কি বসে রে বাবা? কোনো কিছুর জন্য বোঝাইতে কিন্তু এখানে ফর বসে। ওকে, এই জন্য কারণে এখানে ফর বসছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার চলে আসো পরেরটায় আমরা যাই, নাম্বার 19। আজকে তোমাদের টোটাল আমি 20টা দিয়ে দিতেছি, 20টা কিন্তু অনেক। হ্যাঁ, তারপরে সাইবার বুলিং রেফার্সের পরে সবসময় টু বসে, ঠিক আছে? রেফার করে, উল্লেখ করে, কোনো কিছু পর্যন্ত উল্লেখ করতে হয়, আর কোনো কিছু পর্যন্ত উল্লেখ করলে সেটা কিন্তু টু বসে, ঠিক আছে? তারপরে আসো দ্য মিস ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি, মানে কি অপব্যবহার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির, ঠিক আছে? ড্যাশ দ্য ইন্টেনশন, মানে কি অফ হ্যারাস আদার্স, মানে কি অন্যদেরকে উত্ত্যক্ত করার ইন্টেনশন দ্বারা, ইন্টেনশন দ্বারা, ইন্টেনশন আমিও বলি, ঠিক আছে? তার মানে কোনো উত্ত্যক্ত করার ইন্টেনশন দ্বারা, তার মানে এখানে কিন্তু বোঝায় হচ্ছে দ্বারা। কোনো কিছু দ্বারা বা দিয়ে বোঝাইতে সাধারণত ব্যক্তির দ্বারা দিয়ে বোঝাইতে হচ্ছে বাই। এখন হ্যারাস করার কথা যেহেতু বলছে, তাহলে এখানে আমরা কি দিতে পারি? উইথ দিতে পারি, ঠিক আছে? উইথ দিতে পারি। এরপর আসো সাবসিকুয়েন্টলি সাইবার বুলিং কামস ইন ভেরিয়াস ফর্মস। এটা কি বিভিন্ন মাধ্যমে আসে সাইবার বুলিং? ইট ডাজন্ট নেসেসারিলি মিন, এটা মানে আসলে এই না হ্যাকিং সামওয়ানস প্রোফাইলস, মানে কারো প্রোফাইলকে মানে কি হ্যাক করা বা তা কারো প্রোফাইল থেকে ডেটা চুরি করা, আর পোজিং টু বি সামওয়ান এলস। ইট অলসো ইনক্লুডস, এটা কিন্তু বোঝায় পোস্টিং নেগেটিভ কমেন্টস, মানে নেতিবাচক কমেন্ট পোস্ট করা ড্যাশ সামবডি, কারো ব্যাপারে বা কারো সম্পর্কে। তার মানে এখানে আমরা কি বুঝি? এখানে আমরা বুঝি হচ্ছে কারো সম্পর্কে, ঠিক আছে? তাহলে কারো সম্পর্কে। আর আমরা জানি কারো সম্পর্কে যদি কিছু বলে তাহলে আমরা অবশ্যই এই জায়গাটাতে বসাইতে পারি অ্যাবাউট। ওকে, অ্যাবাউট বসাইতে পারি, about somebody or spreading মানে কি or spreading rumors to defame someone. As everyone is caught up on using the social network, it makes it very easy, ইহা হচ্ছে গিয়ে সহজ করে তোলে dash anyone, যে কারো জন্য, ঠিক আছে? আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি যে কারো
জন্য। আর আমরা জানি কারো জন্য যদি বোঝায় তাহলে অবশ্যই আমাকে কি বসাতে হবে, অবশ্যই আমাকে ফর বসাইতে হবে। ওকে, ফর বসাইতে হবে। নাও এইবারে আসো, এইবারে আছে কি, ইন আদার ওয়ার্ডস সাইবার বুলিং হ্যাজ বিকাম ভেরি কমন নাও ইট ইজ। এই যে সাইবার বুলিং করাটা খুবই সাধারণ হয়ে গেছে। ইন বাংলাদেশ সাইবার বুলিং ইজ নট জাস্ট অ্যান অ্যাক্ট টু বি স্কোর ড্যাশ। স্কোর সংক্ষিপ্ত কথা, স্পেসিফিক, স্পেসিফিক জিনিস থাকলে, স্পেসিফিক, হ্যাঁ স্পেসিফিক এইটা থাকলে কি হয়ে যায়, এটা থাকলে কিন্তু তখন আবার অ্যাড হয়ে যাবে, অ্যাড। ওকে, বাট ইজ অ্যান অফেন্স মানে কি পানিশেবল আন্ডার দ্য আইসিটি অ্যাক্ট 2006। এই গেল আমার এই জিনিসটা। তারপরে আসো 20 নম্বরে, 20 নম্বরে ঠিক আছে, কটেজ ইন্ডাস্ট্রি, কুড়ে মানে কি, এটা কি কুড়ে ঘর শিল্প মানে ঘরের শিল্প, ঠিক আছে। ইজ ইম্পর্টেন্ট ড্যাশ সেলফ এমপ্লয়মেন্ট, এটা কি আত্মকর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ। সেলফ এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আত্মকর্মসংস্থান, সংস্থানের জন্য। আর কোনো কিছুর জন্য যখন আমরা বলি, এই যে কোনো কিছুর জন্য যখন আমরা বলি তখন কিন্তু আমাদের এখানে কি বসে, তখন কিন্তু আমাদের এই জায়গায় ফর বসে। কি বসে? ফর বসে। ইট ওপেন্স দ্য ডোরওয়ে, এটা কি করে, এটা সেলফ এমপ্লয়মেন্টের দরজা পর্যন্ত খুলে দেয়, ঠিক আছে, আত্মকর্মসংস্থানের দরজা পর্যন্ত খুলে দেয়। তার মানে কি আমরা বলতে পারি এখানে আত্মকর্মসংস্থানের, এই যে আত্মকর্মসংস্থানের, এটা ডোরওয়ে মানে দরজা, এরপরে দিলাম পর্যন্ত, আত্মকর্মসংস্থানের দরজা পর্যন্ত খুলে দেয়। তার মানে কোনো কিছু পর্যন্ত খুলে মানে কি কিছু করা বোঝালে সেটা বসে টু। অ্যাট এ গ্রাস রুটস লেভেল ড্যাশ বাংলাদেশ, কোথায় বাংলাদেশ, বাংলাদেশটা কি বড় স্থান, ঠিক আছে, বড় স্থানের আগে সবসময় কি বসে, সবসময় ইন বসে। ওকে, অ্যাটেনশন টু দিস ইন্ডাস্ট্রি শুড বি পেইড, ঠিক আছে, মানে ড্যাশ দ্য প্রোগ্রেস অফ এ কান্ট্রি, একটা দেশের মানে কি উন্নতির জন্য। তাহলে আমার এখানে বোঝাচ্ছে কি, আমার এখানে বোঝাচ্ছে একটা দেশের উন্নতির জন্য, একটি দেশের, এবার কি আসতেছে, উন্নতির জন্য। আর আমরা জানি কোনো কিছুর জন্য যখন বোঝায় তখন কিন্তু এই জায়গাটায় বসে হচ্ছে ফর, এই জায়গাটা কি বসে, ফর বসে। এরপরে ড্যাশ দ্য পাস্ট মানে কি অতীতকালে, মানে অতীতকালের মধ্যে, কোনো কিছুর মধ্যে যখন আমরা বোঝাবে তখন কি হবে, ইন পাস্ট, কারণ এইটার দ্বারা অতীতকালের মধ্যে কোনো কিছু হওয়া বুঝাইছে, দ্যাটস ওয়াই এখানে ইন দ্য পাস্ট হয়ে গেছে। সো এই হচ্ছে আমার আজকে প্রিপজিশনের ক্লাস। কেন এত দ্রুত করছি তোমরাও জানো, এখন হচ্ছে ওয়ান শটের সময়, ওয়ান শটের সময়টাকে হচ্ছে গিয়ে আমাদেরকে ওইভাবে কাজে লাগাতে হবে যাতে করে তোমাদের সময়টা যেন মিস না যায়, ঠিক আছে। তো প্রিপজিশনের ক্লাস তো শেষ হলো, এরপরে চলো কানেক্টরসের ক্লাসটাও করে নিব। তো এখন আপাতত এই পর্যন্তই, কানেক্টরের ক্লাস শীঘ্রই আসতেছে। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।